আরে দোস্ত এদিকে এসে দেখো এগুলো কি। আরে বাপরে, এগুলো তো বিশাল বিশাল সাইজের ইল মাছ। জায়গাটা আমাদের সুবিধা মনে হচ্ছিল না, তাই সকাল সকাল এখান থেকে কাটিং খেয়েছি নিরাপদ আশ্রয়ের দিকে। এই জঙ্গলে তো রয়েছে আরো অনেক বড় বড় জীবজন্তু। জঙ্গলের ভেতরে এসে দেখি কি বিশাল বিশাল গিরগিটি। আর গাছগুলো এত মোটা, 500 বছর পুরনো তো হবেই। চারিদিকে প্রচুর জঙ্গলি প্রাণীর অস্তিত্ব রয়েছে। এই জঙ্গলে তো সার্ভাইভ করাটাও হ্যাভি চ্যালেঞ্জ। কাঠের সঙ্গে কাঠ ঘষে নিয়ে আগুন জ্বালিয়ে চলে এসেছি খাবারের সন্ধানে। কলা গাছ থেকে পেরে নিলাম জঙ্গলি কলা, আর জঙ্গল থেকে জঙ্গলি প্রাণী ধরার জন্য বানিয়ে ফেলেছি ফাঁদ। ফাঁদের ভেতরে খাবার খেতে আসলে আটকে পড়বে। আর এদিকে বন্ধু তো ছিপ ফেলে তুলে ফেলেছে বড় একটা মাছ। মাছটার দাঁতে দেখো না কি ব্লেডের মতো ধার। বড়শি ছুঁড়ে মেরে আমিও মাছ ধরার চেষ্টা করছি। আমার হাতে তো ধরা পড়েছে ছোট্ট একটা মাছ। আর মাছটা এত টেস্টি, কাঁচাতেও গিলতে লাগছে ভালো। আমার তো রয়েছে কাঁচা মাছ খাওয়ার ট্রেনিং। আরে এবার তো আমার বন্ধুর বড়শিতে ধরা পড়ে গেছে অ্যানাকোন্ডার মতো বিশাল বড় একটা লম্বা মাছ। দুজন মিলে মাছটাকে টেনে উপরে নিয়ে আসি। তুলে দেখি এটা তো ইল মাছ। তারপর গাছের শক্ত লতাগুলো ছিঁড়ে নিলাম। এগুলো দিয়ে তৈরি করব থাকার জায়গা। গাছের সঙ্গে শক্ত লতাগুলো বেঁধে তৈরি করে নিয়েছি দোলনা। আরো ফাঁদে ধরা পড়েছে ইঁদুরের মতো কতগুলো ছোট ছোট প্রাণী, কিন্তু এটাকে দিলাম মুক্ত করে। রাত্রিবেলা লম্বাই মাছগুলো দিয়ে চলছে খাবার প্রস্তুতি। মাছগুলো রোস্ট করতে বসিয়েছি। আর জঙ্গল থেকে আসছে কেমন ভুতুরে আওয়াজ। মাছ খেয়ে পাশের এই নদীটায় এসে দেখি কত শত লম্বা লম্বা মাছ।